বাংলাদেশ থেকে তো ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে পাকিস্তান ভারতের 5টা বিমান নাকি ভূপাতিত করছে। তার মধ্যে 3টা হলো রাফাল, একটা হলো সুকোই 30 আর একটা হলো MiG-29। এবং এখন যে খবর দেওয়া হচ্ছে তাতে নাকি ভারতও নিশ্চিত করছে 3টা নাকি বিমান তারা হারিয়েছে। তো পাকিস্তানের দাবি 5টা আর ভারত স্বীকার করছে 3টা, এরকমই তো খবর দেখলাম। এখন আসলে ঘটনাটা কী তা তো জানি না। এখানে ওই যে ছবি টবিও তো দেখাচ্ছে যে বিমান যে ভেঙে পড়ছে বা ধ্বংস হয়েছে সব কিছুই। তো ঘটনা যদি সত্য হয়, ধরেন যদি 3টে রাফালের জায়গায় যদি একটা রাফালও যদি হয় ভূপাতিত হয়, তাহলে এই যে রাফাল নিয়ে এই যে ভারতীয় মিডিয়া এবং একই সঙ্গে এদের যে ইউটিউবের যেগুলো আছে এরা যে কীভাবে লাফালাফি করতো, কীভাবে তারস্বরে তারা হুঙ্কার এগুলো দিত, তাহলে এদের কি থোতামুখ ভোতা হয়ে যাবে না? এবং একই সঙ্গে আমার কাছে যদি মানে এখন যদি হিসাব করা হয় যে ভারত যে পাকিস্তানের উপর হামলা চালিয়ে ওই যে 5 না 9 জায়গায় নাকি আক্রমণ চালিয়েছে, সেখানে নাকি জঙ্গিদের ঘাঁটিমাটি ধ্বংস করছে। ভারত দাবি করছে 70 জন জঙ্গি নাকি নিহত হয়েছে। এখন তারা কি করে গুনে দেখলো কি করে? আর যারা মারা গেছে সবাই জঙ্গি নাকি? আর জঙ্গিরা কি ওখানে ছিল নাকি? ছিল বলেও তো মনে হয় না, কারণ এই কয়েকদিন ধরে যে ব্যাপকভাবে ভারত আক্রমণ করবে এই ধরনের একটা বিষয় ছিল না, তো তাহলে কি জঙ্গিরা ওখানে ছিল নাকি? থাকার তো কথা না। কিন্তু এখন পাকিস্তানের দাবি যদি সঠিক হয় এবং এখন ভারতও নাকি স্বীকার করছে যে তাদের অ্যাটলিস্ট 3টা বিমান নাকি ধ্বংস হয়েছে, তাহলে এই ক্ষেত্রে ভারত যে বিভিন্ন জায়গায় আক্রমণ করে কয়েকটা বিল্ডিং টিল্ডিং যে ধ্বংস করলো, তাতে করে তো ভারতেরই অনেক বেশি ক্ষতি হয়ে গেল, তাই না? যদি একটা রাফাল বিমানও যদি ধ্বংস হয়, তো এই একটা রাফাল বিমানের দামই তো কত? তা তো প্রায় 800-900 কোটি টাকা, তাই না? তো 800-900 কোটি টাকা, মানে তাহলে 3টা রাফাল যদি ধ্বংস হয় তাহলে 3000 কোটি টাকার মতো না? আর তার বিপরীতে মাত্র কয়েকটা বিল্ডিং টিল্ডিং ধ্বংস করলো, তাহলে এই যে ভারত এই যে এত হুঙ্কার, এত লাফালাফি, এত চিল্লাচিল্লি, এত কিছু করলো, ফলাফল তো দেখি যে ভারতের এগেনস্টে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে ভারত দাবি করছে তারা নাকি পাকিস্তানের একটা কত JF না J-17 বিমান নাকি ধ্বংস করছে। তো তা যদি সঠিক হয়েও থাকে, তো 5টার এগেনস্টে একটা JF যদি ধ্বংস হয়, তো এটা তো সামান্য ক্ষতি। তাহলে ভারত তাহলে এতদিন কি হুঙ্কার হুমকি এগুলো কি দিয়ে কি আসলে করলো, এটা তো বুঝলাম না। আমি আগেই বিভিন্ন সময় ভিডিওতে বলেছি ভারতের বীরত্ব সব হলো ওই তাদের বলিউডি সিনেমার মধ্যে। দেখবেন যে সেখানে তাদের নায়ক পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করে একেবারে শত শত গুলি খায় নায়ক, তাও মারা যায় না। গুলি টুলি খাওয়ার পরেও সে গিয়ে কিন্তু পাকিস্তানিদেরকে একেবারে মাটির সাথে শুইয়ে দেয়। তো এখন বাস্তব যুদ্ধ তো আর বলিউডি সিনেমা না, তাই না? তো বাস্তব যুদ্ধে তো এখানে খেলা তো অন্যরকম হবে। আমি দেখি যে এই সমস্ত ব্যাপার নিয়ে যখন কথা হয় তখন ভারত কিন্তু প্রায় বলে যে 1971 সালে তারা এই যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় যে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে 95,000 না 93,000 কত পাকিস্তানি সৈন্যদেরকে আত্মসমর্পণ করিয়েছিল, তাই না? এটা নিয়ে তারা খুব গর্ব অহংকার করে। কিন্তু তারা একটা জিনিস ভুলে যায়, তখন বাংলাদেশের মানুষ তাদের পক্ষে ছিল, সেনাবাহিনীর পক্ষে ছিল, তাই না? এবং তারাই তাদেরকে সাহায্য সহযোগিতা করতো, রাস্তাঘাট দেখিয়ে নিয়ে যেত, যে কারণেই কিন্তু, এবং যেহেতু বাংলাদেশের মানুষ পক্ষে ছিল সেহেতু কিন্তু সাফল্যটা আসছিল। এখন বাংলাদেশের লোকজন যদি পক্ষে না থাকতো তাহলে কি তারা এত সহজে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করতে পারতো? কি মনে হয়? তো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং এই ক্ষেত্রে এই যে রাফাল নিয়ে তারা যে এত গর্ব অহংকার করতো, এটা একদিক দিয়ে হিসাব করলে আমেরিকার জন্য সুবিধা হয়ে গেল। কীরকম? আমেরিকা তো ওই যে F-35 স্টিলথ প্রযুক্তির বিমান বিক্রি করতে চাচ্ছে না। আমার মনে হয় রাফাল বিমান যদি এখানে ধ্বংস হয় তাহলে ভারতের কিন্তু আর কোনো উপায় থাকবে না, শেষমেশ আমেরিকার কাছ থেকে ওই F-35 তাকে হয়তো বা কিনতে হবে। তাছাড়া এই সমস্ত রাফাল বা এই সুখই মুখই দিয়ে কাম হবে না। এতদিনে যে রাফালের
যে সমস্ত কাণ্ড কারখানা আমরা দেখেছি, এরা সিরিয়ায়, লিবিয়ায়, তারপর বিভিন্ন জায়গায় রাফাল বিমান কিন্তু বোমা টোমা ফেলছে এবং তখন কিন্তু তারা আঘাতপ্রাপ্ত হয় নাই। ঘটনাটা হচ্ছে ওই সমস্ত জায়গায় তো এয়ার ডিফেন্স সিস্টেম ছিল না। এখানে তো একচ্ছত্র একেবারে নিরাপদ আকাশে গিয়ে বোমা মারছে। তো এইটা দেখে রাফাল যে খুব কার্যক্ষম এটা তো প্রমাণিত হয় না, তাই না? এইবার যুদ্ধক্ষেত্রে দেখা গেল যদি একটাও ধ্বংস হয়, আমি জানি না 3টা হয়েছে কি না, যদি একটাও ধ্বংস হয় সেটাও তো রাফালের জন্য একটা মারাত্মক ক্ষতি না? ফ্রান্সের এই রাফাল বিমানের কি মার্কেট ভ্যালু কমে যাবে না? কমে যাবে তো বটেই। সুতরাং এটা একটা ভারতের জন্য যেমন বিপজ্জনক, ফ্রান্সের জন্য কিন্তু বিপজ্জনক। এবং এখানে আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে যে এই যে ভারত এই যে বিভিন্ন দেশের বিমান ব্যবহার করছে না, এরা ধ্বংস হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই সমস্ত বিমানের মধ্যে টেকনোলজিতে ডিফারেন্স আছে। মনে করেন রাফাল হলো ফ্রান্সের তৈরি আর সুকোই হলো রাশিয়ার তৈরি। তো এদের মধ্যে ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা আমার মনে হয় যে দুর্বল। কারণ রাশিয়া এক ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে, ফ্রান্স নিশ্চয়ই সেই প্ল্যাটফর্ম ব্যবহার করে না। তাহলে এদের মধ্যে কোঅর্ডিনেশন ছিল কম এবং যার ফলে কিন্তু এরা হয়তো বিপদে পড়ে থাকতে পারে। অন্যদিকে এখানে অ্যাডভান্টেজ কিন্তু পাকিস্তানের। পাকিস্তান তো সম্পূর্ণতই তারা এখানে যতটা আমি শুনছি তারা নাকি যে F-17 বিমানগুলো দিয়ে নাকি পাল্টা মানে প্রতিরোধ করছে। এবং চাইনিজ যে অস্ত্র, যেমন যে কিছুদিন আগে তাদের কাছে সরবরাহ করা হয়েছিল কি PL-15, এটা সরবরাহ করা হয়েছিল, অর্থাৎ বিমান বিধ্বংসী যে মিসাইল, এগুলো সরবরাহ করা হয়েছিল। তো শুধুমাত্র এই প্ল্যাটফর্মটাই ব্যবহার করছে মনে হয়। তো যদি PL-15 দিয়ে এই রাফাল বিমান বা সুখোই বিমান যদি ধ্বংস করা হয় তাহলে চাইনিজ অস্ত্রের যে ধার আগের থেকে অনেক বেড়ে গেছে সেটা কিন্তু বোঝা যায়। তাহলে এইবার এই চীনের এই অস্ত্রের মার্কেট ভ্যালু কি বেড়ে যাবে, তাই না? মাঝখান দিয়ে ফাটা বাসে পড়বে ফ্রান্সের রাফাল কোম্পানি এবং একই সঙ্গে মজা লুটবে কিন্তু আমেরিকা। কারণ সেক্ষেত্রে আমার ধারণা এতদিন এই যে ভারত তারা কি বিমান কিনবে না কিনবে এটা নিয়ে খুব দুনামুনা ছিল। তো এখন মনে হয় যে ট্রাম্পের প্রস্তাবেরা লুফে নিবে আমার ধারণা আর কি। আর অন্যদিকে এই যে আরও 26টা রাফাল ওই যে মেরিন ভার্সন নাকি অর্ডার দিয়েছে যে ভারত ফ্রান্সের কাছে, মনে হয় সেটা ক্যান্সেল করে দিবে, তাই না? কারণ এখনও মনে হয় টাকা পয়সা পেমেন্ট করে নাই, অর্থাৎ ক্যান্সেল যে কোনো মোমেন্টে করতেই পারে। রাফাল বিমান যদি পাকিস্তানে ঢুকলে সাথে সাথে একেবারে গুলি দিয়ে ফেলে দিতে পারে, তাহলে এই সমস্ত বিমানের কোনো ফায়দা আছে নাকি? এখন দেখা যাচ্ছে যে ভারত পাকিস্তানের উপরে আক্রমণ করতে গিয়ে লাভের থেকে লসই বেশি করেছে। যদিও ভারতের মিডিয়াগুলো শুনলে তা মনে হয় না, মনে হয় যে তারা বিশাল বীরত্ব দেখিয়েছে। এখন বাস্তবে আসলে কী ঘটেছে এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না। আর 2-1 দিন পরে মনে হয় পরিষ্কার চিত্রটা পাওয়া যাবে। তবে এই বিমান যে বিধ্বস্ত হয়েছে ভারতের কয়েকটা, এইটা আমার মনে হয় মোটামুটি নিশ্চিত। তা না হলে এইটা নিয়ে এত শোরগোল হবে কেন? একেবারে কমপ্লিটলি বোগাস খবর তো দেওয়া সম্ভব না। কারণ পাকিস্তান যদি দাবি করে আমরা তাদের বিমান ফেলে দিয়েছি, তাহলে সেক্ষেত্রে সেই বিমানের ধ্বংসাবশেষ তাদের হাতে থাকার কথা না। তো এইগুলো তো প্রসার করবে, তাই না? কিন্তু দেখলাম যে এখানে কয়েকটা বিমানের ধ্বংসাবশেষ দেখালো। এখন এইগুলো কি এই মানে ভারতের বিমানের এখনকার ছবি নাকি পূর্বেকার ছবি কে জানে। তবে খেলা জমে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান পাল্টা হামলা চালাবে কিনা। যদি এখন পাকিস্তান এই যে ভারতের উপরে ওই তাদের যে J-17 অথবা ওই যে F-16 এই সমস্ত বিমান নিয়ে হামলা চালায়, তখন ভারত কয়টা তাদের বিমানকে ফেলে দিতে পারবে কে জানে। কিন্তু এই জিনিসটা আমার ক্যালকুলেশনে এখনও আসছে না যে এরা বলছে মিসাইল অ্যাটাক করছে, তাই না? তো তাহলে এখানে বিমান ব্যবহারের কোনো প্রয়োজন ছিল নাকি? আর যদি করে থাকেও তাহলে কী ধরনের বিমান ব্যবহার করছে যে গুলি দিয়ে ফেলে দিল? তো গুলি দিয়ে যদি ফেলেই দেয়, আবার তাদের মিসাইলগুলো গিয়ে ঠিকমতো মানে জায়গা মতো পড়লো কী করে? তাহলে কি ওই মিসাইলগুলো মারার পরে যখন ফিরে আসতে যাচ্ছিল তখন কি পাকিস্তান গুলি দিয়ে ফেলে দিল নাকি কি জানি, বুঝতেছি না তো। তবে ঘটনা যদি সত্য হয় সেক্ষেত্রে ভারত বিশাল লস করছে, এতে কোনো সন্দেহ নাই।
এবং এ থেকে ভারতের এই যে ইউটিউবে এবং বিভিন্ন টেলিভিশনে যারা লম্বা লম্বা লেকচার ছাড়ে, মনে হয় তাদের লেকচারের মাত্রা একটু কমবে, তাই না? কারণ এরা তো ওই মুখে মুখে সব কিছু করে, মানে মুখে মুখে বিশাল বীর এরা, তাদের ওই যে ফিল্মে মানে সিনেমার মধ্যে বিশাল বীর এরা, পৌরাণিক কাহিনীর বীর, যেমন ওই যে অর্জুন, কৃষ্ণ, রাম, এদেরকে বিশাল বীর মনে করে এবং এগুলো নিয়েই এরা স্বপ্ন দেখে যে তারা ওই রকম হবে। তাহলে বাস্তব যুদ্ধ যে কতটা কঠিন সেটা কিন্তু হাড়ে হাড়ে মনে হয় যে এরা টের পাচ্ছে বা পাবে। দেখা যাক কোথায় কি হয়। পরিস্থিতি যদি এরকম হয় যে সত্যি সত্যি 5টা বিমান ফেলে দিয়েছে পাকিস্তান, তাহলে পাকিস্তানের তো মনে হয় যে আর ওই যে কী জানি কয়, ওই পারমাণবিক বোমা মারবে টারবে বলে হুমকি টুমকি দিচ্ছিল না, এইটার আর কোনো প্রয়োজন পড়বে না। খুব হালকাভাবে নিয়েছিল মনে হয় পাকিস্তানকে ভারত, এবং তারই ফলাফল মনে হয় তারা পেল আর কি। যদি খবর সত্য হয়, আমি এখনও জানি না যে আসলে ভারতের 5টা বিমান ফেলে দিয়েছে কিনা। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।